ইরান জুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ দেশটির শাসক গোষ্ঠীকে গভীর বৈধতা সংকটে ফেলেছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইরানের ৩১টি প্রদেশে বিস্তৃত। লাগামহীন মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ক্ষোভ সব মিলিয়ে এই গণ অসন্তোষ বিস্ফোরণের রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা HRANA এর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৪ থেকে ৪২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। পাশাপাশি অন্তত ৮ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে ২,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই মফস্বল শহর ও প্রাদেশিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে, যেখানে তরুণ সমাজ ও সাধারণ ব্যবসায়ীরা মুখ্য ভূমিকা রাখছেন। ২০২২ থেকে ২০২৩ সালের মাহসা আমিনী আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভের চরিত্র ভিন্ন। তখন নারীরা নেতৃত্ব থাকলেও এবার আন্দোলনের কেন্দ্রে রয়েছেন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে এসেছে প্রায় ১৩ থেকে ১৪ লাখে। ফলে সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। বিক্ষোভকারীরা কেবল নিত্যপণ্যের দাম কমানোর দাবি নয়, বরং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতেও সোচ্চার। অনেক জায়গায় সরকার বিরোধী স্লোগানের পাশাপাশি বিদেশে প্রক্সি যুদ্ধে অর্থ ব্যয়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সীমিত করেছে এবং কড়া দমন নীতি নিয়েছে। বিশ্লেষকদের মতে দমন ও সীমিত ছাড়ের পুরনো কৌশল এখন কার্যকারিতা হারাচ্ছে। পরিবর্তনের চাপ বাড়লেও এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থার পতন নিশ্চিত নয়, তবে সংকট যারও গভীর হচ্ছে তা স্পষ্ট। শাহিদা রুবি, মাই টিভি।